2020 সালে খাদড়ার জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক। সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মাসিক উৎসাহ ভাতা দেওয়া হয় 5,500 টাকা। পুলিশ বলছে এখানে তোমাদের কোনো রকম কোনো ডেপুটেশন কিছু দিতে দেবো না, এখানে দাঁড়াতে দেবো না। বলছে এখানে একটা সভা রয়েছে। 2020 সালে মাস মাইনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 5 বছরেও তা হয়নি। এই অভিযোগে হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ডাক প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের। কিন্তু ইডির আইপ্যাক অভিযানের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচির দিনে তার অনুমতি মেলেনি। মিছিল শুরুর আগেই জমায়েতকারীদের আটক করে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে এদিন পথে নেমেছে তৃণমূল। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত হয়েছে মিছিল। তবে তার আগে এদিন সকালে সেই হাজরাতেই বাঁধল হুলস্থুল। কথা রাখেনি সরকার। এই অভিযোগে মিছিল ও প্রতিবাদ সভা শুরুর আগেই শুরু পুলিশি ধরপাকড়। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো জমায়েতকারীদের। এখানে যারা প্রাণী সহায়করা এসেছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে, তাদের এখান থেকে আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন 2020 সালে খাতড়ার একটি জনসভা থেকে যে তাদের মাস মাইনের বন্দোবস্ত করবে সরকার। আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কর্মসূচি 1 সপ্তাহ আগে থেকে করা ছিল, পারমিশন করা ছিল, তার কোনো সদুত্তর নেই। জোর করে এই পুলিশ, কলকাতা পুলিশ কার আঙিনায় চোখ ইশারায় করছে আমরা জানি না, কিছু জানি না। ইডির আইপ্যাকের অভিযান ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। প্রতিবাদে এদিন যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের কর্মসূচি উপলক্ষে এদিন সকাল থেকেই যাদবপুর থেকে হাজরা সব জায়গায় ছিল পুলিশি তৎপরতা। জোরদার করা হয় নিরাপত্তা। অন্যদিকে এদিনই হাজরা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত মিছিলের ডাক দেয় প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশন। যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন সকালে যখন হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের মেগা জনসভার প্রস্তুতি চলছিল, তখন সেখানে হাজির হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী সহায়ক কর্মীরা। 2020 সালে খাদড়ার জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক। সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মাসিক উৎসাহ ভাতা দেওয়া হয় 5,500 টাকা। পুলিশ বলছে এখানে তোমাদের কোনো রকম কোনো ডেপুটেশন কিছু দিতে দেবো না, এখানে দাঁড়াতে দেবো না। বলছে এখানে একটা সভা রয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারা আন্দোলন করেছেন এই বিশ্বাস নিয়ে যে রাজ্য সরকার তাদের কথা শুনবেন, তাদের আন্দোলনের কিছুটা হলেও অন্তত মান্যতা থাকবে, তারা সেই আন্দোলনের মর্যাদা পাবেন। রাজ্যের এই আন্দোলনকারীদের এবারে ভাবতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই, একমাত্র পুলিশের ধাক্কা খাওয়া ছাড়া। একমাত্র আন্দোলন হচ্ছে তৃণমূলকে সরানোর আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়িটা তো স্পেশাল সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, এটা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী Z+ ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, স্বাভাবিকভাবেই পুলিশ আটকেছে প্রোটোকল অনুযায়ী। প্রাণী সম্পদ দপ্তরের জন্য যে ন্যায্য বরাদ্দ টাকা, সেটা 2022 সাল থেকে পেন্ডিং আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, আমরা চাই তাদের পাশে থাকতে। এই অসভ্য বর্বর বিজেপি সরকার তারা যদি ফান্ড অ্যালোকেশনটা করে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো। এদিন কর্মসূচি শুরুর আগেই জমায়েতকারীদের আটক করে পুলিশ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।